সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক সুস্থ রাখার সেরা 3টি উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো সময় দেখবেন যে আপনার শরীর যখন সুস্থ থাকে তখন সকল কাজকর্ম ভালো লাগে, সব কিছুই আপনার করতে ভালো লাগে, মনটাও ভালো থাকে। তেমনি ত্বক যখন সুস্থ থাকে তখন কিন্তু ত্বককে অনেক বেশি বয়স কম লাগে, ত্বকের ভেতরে তারুণ্যটা ফুটে ওঠে, উজ্জ্বল লাগে, লাবণ্যময় দীপ্তিময় লাগে। ত্বকের যে কোনো ধরনের দাগছোপ দেখবেন কমে আসে, র্যাশ হওয়া বলুন, ব্রণ হওয়া বলুন, এই প্রবলেমগুলো কমে আসে। তাই বুঝতেই পারছেন যে ত্বককে ভেতর থেকে সুস্থ রাখাটা কতটা জরুরি। এখন ত্বক সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? ত্বক সুস্থ রাখার জন্য আজকে সেরা 3টি উপায় বলবো। প্রথমে খাবার দাবারের উপরে জোর দিতে হবে আপনাকে, মানে আপনার খাদ্য তালিকায় নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, মৌসুমি ফলমূল, শাকসবজি এগুলো নিয়মিত থাকবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি থাকে, এগুলো খাবেন। এতে কি হবে? আপনার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে, প্লাস আপনার ত্বকটা অনেক বেশি সুস্থ থাকবে। যেহেতু আমাদের স্কিনের জন্য শাকসবজি ফলমূলের কিন্তু কোনো বিকল্প নেই। তার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবারের উপর জোর দেবেন। সারাদিনে আপনি যেরকম খাবারই খান না কেন সব কিছুর ভিড়ে যেন অবশ্যই ভিটামিন সিটা থাকে সেটা এনশিওর করবেন। দুধ, ডিম কিন্তু আমাদের ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে। এগুলোতে রয়েছে ভিটামিন ই। এছাড়া আদর্শ খাদ্য হিসেবে কিন্তু দুধ ডিমের কোনো বিকল্প নেই। তাই অবশ্যই দুধ ডিমটা নিয়মিত আপনার খাদ্য তালিকায় থাকবে। এভাবে আপনি আপনার জন্য ফুড চার্টটা তৈরি করবেন, যেন প্রতি সপ্তাহে আপনি যা খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে আপনার খাদ্য তালিকায় যায় এবং আপনার যা খাচ্ছেন সেখান থেকেই কিন্তু সেই শক্তিটা আপনার ত্বক পাবে। এভাবেই আপনার ত্বক অনেক বেশি সুস্থ থাকবে। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। বর্তমান সময়ে আমাদের হচ্ছে কি, আমরা খুব দেরি করে ঘুম থেকে উঠি, আবার রাতের বেলা অনেক দেরি করে ঘুমোতে যাই, যেটা আমাদের ত্বকের একেবারে 12টা বাজিয়ে ছাড়ছে। এই কাজটা কখনোই করা যাবে না। সকালবেলা একটু ভোর ভোর ঘুম থেকে উঠবেন, ওঠা পরে কিছুক্ষণ বাহিরে খোলা রোদে হাঁটাচলা করার চেষ্টা করবেন। এতে কি হবে? বাহিরের ফ্রেশ বাতাসটা আপনার ত্বক টেনে নেবে এবং ত্বকের ভেতরের যে লোমকূপ আছে লোমকূপগুলো পরিষ্কার হয়ে যাবে। এছাড়া দেখবেন যে নিজের কাছে অনেক বেশি রিফ্রেশ লাগে এবং ব্যায়াম তো শরীরের জন্য ভালো, এটা তো আমরা সবাই জানি। এর পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে রাতের বেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। রাত 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা সেরে নিয়ে 10টা থেকে 10:30টার ভিতর যদি ঘুমিয়ে পড়তে পারেন, আবার ওই যে ভোর ভোর ঘুম থেকে উঠলেন, তাহলে দেখবেন যে একটা দীর্ঘ সময় কিন্তু আপনার ঘুম হলো, 8-9 ঘন্টা একটা টানা ঘুম হলো। এতে কি হলো? আপনার ত্বকটা অটোমেটিক ভেতর থেকে সুস্থ থাকবে। কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে দিনের বেলাও যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন। বর্তমানে আমাদের একটা ব্যাধি হলো কি, ডিভাইস। আমরা তো ডিভাইস ছাড়া চলতেই পারি না। স্পেশালি রাতের বেলা ডিভাইসে সময় দেওয়াটা যে আমাদের কি পছন্দ, কিন্তু রাতের বেলা এই ডিভাইস থেকে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে, যেটা আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর, আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। তাই কোনো প্রকার ডিভাইস ছাড়া বা ডিভাইসকে দূরে রেখে তারপরে ঘুমোবেন। রোদ তো আমরা গায়ে মাখতেই চাই না, কালো হয়ে যাব, কিন্তু রোদ থেকে প্রাপ্ত ভিটামিন ডিটা আমাদের স্কিনকে ভালো রাখতে সহায়তা করে। তাই অতি অবশ্যই রোদে প্রতিদিন কিছুক্ষণ থাকার চেষ্টা করবেন, কমপক্ষে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। আপনি যখন সকালবেলা 11টা 11:30 এই সময়টাতে রোদে থাকবেন, তখন ওই কড়া রোদটাই আপনার স্কিনের ভেতরের ভিটামিন ডিকে জাগিয়ে তুলবে, আপনাকে অনেক বেশি সুস্থ রাখবে। এর পাশাপাশি আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। পানি আমাদের শরীরের ভেতরের খারাপ টক্সিকগুলোকে দূর করে দেয়, আমাদের ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে। দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে আপনার ত্বক সবসময় হাইড্রেটেড থাকবে এবং আপনি নিজেই নিজের এই চেঞ্জগুলো সহজে বুঝতে পারবেন। আরেকটা জিনিস তো মাস্ট, সেটা হচ্ছে ত্বক নিয়মিত পরিষ্কার করা। দেখবেন আমরা যদি ঘরদোর নিয়মিত পরিষ্কার না করি তাহলে কি হয়? আমাদের ঘরটা ময়লা হয়ে যায়। ঠিক তেমনিভাবে ত্বকটা হচ্ছে ঘরের মতো, এটাকে যদি আপনি প্রতিদিন পরিষ্কার করেন তাহলে ত্বকটা থাকবে উজ্জ্বল। আপনি এক্ষেত্রে যে কোনো প্রোডাক্টও ব্যবহার করতে পারেন, এছাড়া ন্যাচারাল প্রোডাক্টও ব্যবহার করতে পারেন। কিভাবে ন্যাচারালি স্কিনকে পরিষ্কার করতে হবে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ আর বলছি না, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে।
কিন্তু আপনি যে প্রোডাক্ট ইউজ করেন না কেন প্রতিদিনই চেষ্টা করবেন যে সকালবেলা এবং রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময়টাতে অবশ্যই ত্বকটাকে ভালো করে পরিষ্কার করবেন এবং এর পরবর্তীতে আপনি ত্বককে পুষ্টি দেবেন, টোনার দেবেন ত্বকে, অথবা রাতের বেলা অনেকে সিরাম ব্যবহার করে সেটাও করতে পারেন। এগুলো যদি করে থাকেন এতে কি হবে, আপনার ত্বকটা কিন্তু অনেক বেশি ভেতর থেকে সুস্থ থাকবে। আর সুস্থ ত্বক মানে হলো উজ্জ্বল, লাবণ্যময়, দীপ্তিময় ত্বক, ব্রণহীন, দাগহীন, সুন্দর ঝলমলে ত্বক। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।